তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনি আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে বাড়িতে বসে। তো প্রথমে গুগল ক্রোমে চলে আসবেন। তো এখানে এসে ডেস্কটপ সাইড মোডটি অন করে দেবেন। তো করে দেওয়ার পর এখানে এসে সার্চ করে দেবেন ই-ডিস্ট্রিক্ট লিখে। তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে লিঙ্কটি দিয়ে রাখবো। তো সার্চ করে দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটি শো হবে ওটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলে এরকম একটি ওয়েবসাইট, তো এরকম একটি পেজ খুলে যাবে। তো এই পেজে ডান দিকে দেখতে পাচ্ছেন একটি ঘরে ইউজার নেম এবং নিচে পাসওয়ার্ড বলে লেখা আছে এবং ক্যাপচা কোড লেখা আছে। তো এখানে ইউজারের নেম এবং পাসওয়ার্ড কোথা থেকে পাবেন, তো আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানটাতে দেখতে পাচ্ছেন যে নিউ রেজিস্ট্রেশন বলে লেখা আছে। তো এখানে ক্লিক করলে এরকম একটি নতুন পেজ খুলে যাবে। তো এখানে প্রথমে ফুল নেমের জায়গায় আপনি আপনার নামটি বসিয়ে দেবেন এবং আপনার মোবাইল নম্বরটি, ভ্যালিড মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি আপনার একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একটা ওটিপির আপনাকে একটি ইউজার আইডি বসাতে বলবে। তো ইউজার আইডি জায়গায় আপনি আপনার সেম মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন এবং একটি পাসওয়ার্ড তৈরি করতে বলবে। তো পাসওয়ার্ডের জায়গায় আপনি কিছু স্পেশাল ক্যারেক্টার এবং কিছু সংখ্যা দিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটি বানিয়ে দেবেন। তো বানিয়ে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। একটি ওটিপি নাম্বার আসবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে। তো ওটিপির জায়গায় ওটিপি নম্বরটি বসিয়ে দেবেন, দিয়ে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করে নেওয়ার পর হোম পেজে চলে আসবেন। তো এখানে এসে আপনি আপনার ইউজার আইডি জায়গায়, নেমের জায়গায় আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন ইউজার আইডিতে সেই মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ডের জায়গায় আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন, দিয়ে ক্যাপচার ঘরে ক্লিক করবেন। ক্যাপচার কোডটি দেখে দেখে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করে দেবেন। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে বাঁ দিকে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট বলে একটি ঘর শো হচ্ছে। এই ডিস্ট্রিক্টের আন্ডারে আছে সার্টিফিকেট, লাইসেন্স, গ্রিভেন্স, ডিটেলস বা আরটিআই, আদার্স। এখানে অনেক অপশন অ্যাভেলেবেল আছে। তো এখান থেকে বাঁ দিক থেকে আমরা ডিস্ট্রিক্টের ঘর থেকে 7 নম্বরে যে সার্টিফিকেট আছে এই সার্টিফিকেটে ক্লিক করে দেব। তো ক্লিক করলে ডান দিকে দেখতে পাবেন এই সার্টিফিকেট আন্ডারে অনেকগুলি অপশন চলে আসবে। তো প্রথমে হচ্ছে ডিস্টেন্স সার্টিফিকেট অফ স্টুডেন্টস, গোর্খা সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, লোকাল রেসিডেন্স সার্টিফিকেট, প্রচুর এখানে সার্টিফিকেটের অপশন শো হয়ে যাবে। তো এখান থেকে আমরা চলে যাব ইনকাম সার্টিফিকেটে। তো ইনকাম সার্টিফিকেটে ক্লিক করলে পেজটি এরকম একটু লোডিং দেবে, নেওয়ার পর এরকম একটা পেজ আপনাদের সামনে খুলে যাবে। তো ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে কিছু ডকুমেন্টস লাগবে। তো এখানে দেখে লিখছি কি কি ডকুমেন্টসের রিকোয়ার্ড আছে। তো 1 নম্বরে বলছে রেসিডেন্ট প্রুফ। তো রেসিডেন্ট প্রুফ কি লাগবে, এখানে রেসিডেন্ট প্রুফে আপনি একটা সার্টিফিকেট ইস্যু বাই এসডিও বা ইপিক বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড বা গভর্নমেন্ট আইডি বা ডিফেন্স আইডি কার্ড বা প্যান কার্ড দিতে পারেন। তো আপনি একটা প্রুফ, রেসিডেন্ট প্রুফের জায়গায় আপনি ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড বা রেশন কার্ড এগুলোর মধ্যে কিছু একটা দিয়ে দিতে পারেন। তো এখানে 2 নম্বরে বলছি ইনকাম প্রুফ, যে আপনি যে ইনকাম করছেন সেই মান্থলি ইনকামের প্রুফ একটা কিছু আপনাকে দিতে হবে। তো ইনকাম প্রুফ আপনি কোথায় পাবেন, আপনার গ্রাম পঞ্চায়েত থেকে একটি সার্টিফিকেট নিয়ে নিতে পারেন বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর থেকে একটি সার্টিফিকেট সই করে নিতে পারেন। ওখানে গিয়ে বলবেন, ওনারা একটি সার্টিফিকেট আপনাকে দেবেন। তো ওটি নিয়ে আসবেন এবং আপনার ফটো কপি লাগবে, 1 কপি ফটো লাগবে। তো এই ছিল ডকুমেন্টস রিকোয়ার্ড। আর এখানে বলছে সিএসসি চার্জ, সিএসসি থেকে করলে কত কি চার্জ কাটবে সেটা এখানে দেখাচ্ছে। তো দেখে নেওয়ার পর এই সবুজ ঘরে
টিক চিহ্ন দিয়ে দেবেন, এনবিআই হেয়ার বাই অথরাইজ দ্য অ্যাপ্রুভিং, এই ঘরটিতে টিক চিহ্ন দিয়ে দেবেন এবং এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। তো অ্যাপ্লাই ক্লিক করলে পেজটি একটু লোডিং নেওয়ার পর এরকম অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের সামনে খুলে যাবে। তো এখানে বলছে প্রথমে স্যালুটেশন, তো স্যালুটেশনের ঘরে ক্লিক করলে আপনি মিস্টার না মিসেস, এখান থেকে আপনার শেখ এসকে যা আছে আপনি যদি যেটা আছে সিলেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে এমআর সিলেক্ট করে নিচ্ছি, মানে মিস্টার। তো মিস্টার সিলেক্ট করে নেওয়ার পর আপনার ফার্স্ট নেমটা ডান দিকে বসাতে হবে। তো ডান দিকে ফার্স্ট নেমের জায়গায় ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনি আপনার ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন। তো আমরা নাম বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখানে মিডিল নেম যদি আপনার থাকে বাঁ দিকে তো মিডিল নেম বসাবে, যদি না থাকে তো না দিলেও কোনো সমস্যা নেই। তো ডান দিকের ঘরে আপনি আপনার লাস্ট নেমটি বসিয়ে দেবেন, দাস বা সামন্ত যেটা আছে আপনার বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থের ঘরে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। তো এখানে থেকে আপনি মাস, কোন মাসে আপনার জন্ম এবং কোন সালে, এখান থেকে বছর সিলেক্ট করে নেবেন এবং কত তারিখে, মানে কোন তারিখে, তো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো অটোমেটিক ডান দিকে আপনার এজ ক্যালকুলেট হয়ে বসে যাবে। তো তারপরে আছে ডেট অফ অ্যাপ্লিকেশন, তো আপনার যে ডেটা অ্যাপ্লিকেশন করছেন ডেটটা অটোমেটিক এখান থেকে নিয়ে নেবে। তো এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং আধার কার্ডের নম্বর এবং একটি ইমেল আইডি, এগুলো আপনি দিতে পারেন বা না দিতে পারেন। তবে যে ঘরগুলোতে লাল স্টার মার্ক আছে ওগুলোকে অবশ্যই ফিল আপ করতে হবে। তো এই গেল অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশনের ঘর। তো চলে আসছি প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরে। তো এখানে আপনার কান্ট্রি থেকে সিলেক্ট করে নিতে হবে, অটোমেটিক ইন্ডিয়া সিলেক্ট করে থাকবে। তো ডান দিকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছেন, তো আমরা এখান থেকে একটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। করে নেওয়ার পর আপনার সাব ডিভিশন কি আছে ডান দিকের ঘর থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর ব্লক বা আপনি যদি ব্লক থেকে হয়ে থাকেন তো ব্লক, বা মিউনিসিপ্যালিটি থেকে হয়ে থাকেন তো মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনি আরবান না রুরাল, সেখান থেকে এই ঘরটাতে ক্লিক করবেন। তো এখানে দুটো অপশন চলে আসবে। আপনি যদি গ্রাম থেকে হয়ে থাকেন তো রুরাল থাকবেন, আপনি যদি শহর থেকে আবেদন করে থাকেন তো আরবানে ক্লিক করবেন। তো আমরা যেহেতু গ্রাম থেকে করছি তো রুরাল করে দেবো। করে দেওয়ার পর ডান দিকে চলে আসবো ব্লক বা মিউনিসিপ্যালিটির ঘরে, এখানে ক্লিক করলে আপনি ব্লক থেকে করছেন না মিউনিসিপ্যালিটি থেকে করছেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমরা ব্লক থেকে করছি। তো করে নেওয়ার পর আবার চলে আসবো ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন নেম। তো আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন নেমটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার ওয়ার্ড, ভিলেজ বা ওয়ার্ডের নাম এখানে আপনি দিয়ে দিতে পারেন। পুলিশ স্টেশনের নাম বাঁ দিকের ঘরে বসাতে পারেন এবং ডান দিকে পোস্ট অফিসের ঘরের জায়গায় পোস্ট অফিসের নামটি বসিয়ে দিতে পারেন। তো বসিয়ে দেওয়ার পর অ্যাড্রেস লাইন 1-এ আপনি আপনার গ্রামের নামটি বসিয়ে দেবেন। আপনার কিছু একটু বসিয়ে দিচ্ছি এবং আপনি আপনার পিনকোডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনি দেখে নেবেন, ঠিকঠাক করে ফিল আপ করেছেন কিনা। দেখে নেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে পেজটা একটু লোডিং নেবে। সরি, আমরা এখানে জেন্ডারটা সিলেক্ট করতে ভুলে গেছিলাম। তো এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নিলাম। তো করে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে পেজটা এরকম একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে নতুন আরেকটি পেজ খুলে যাবে। তো এখানে আপনাকে প্রেজেন্ট বা হাজবেন্ড, আপনি আপনার পেরেন্ট বা হাজবেন্ডের ডিটেলস এখানে আপনাকে ভরতে হবে। তো এখানে রিলেশনশিপে ক্লিক করবেন। তো এখানে আপনি কার ভরতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন। ফাদার, মাদার বা হাজবেন্ড, আপনি যার ইনফরমেশন ভরতে চান
তো সিলেক্ট করে নেবেন। আমরা এখানে থেকে ফাদার সিলেক্ট করে নিচ্ছি। তো করে নেওয়ার পর সলিউশনে ক্লিক করবেন। সলিউশনে ক্লিক করলে আপনি বাবার নামের প্রথমে যদি মিস্টার বা মিসেস থাকে তো এখান থেকে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর ফার্স্ট নেমে ক্লিক করবেন, আপনার বাবার প্রথম নেমটি লিখে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর মিডিল নেম যদি থাকে তো দিয়ে দেবেন এবং লাস্ট নেমের জায়গায় আপনার বাবার লাস্ট নেমটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, তো এখানে আপনাকে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস বসাতে হবে। তো প্রথমে আছে কান্ট্রি, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনার ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। তো করে নেওয়ার পর স্টেট সিলেক্ট করে নিচ্ছি ডান দিক থেকে, ওয়েস্ট বেঙ্গল। আপনি যদি আদার স্টেট থেকে করে হয়ে থাকেন তো আদারে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তো করে নেওয়ার পর বাম দিকে চলে এসে ডিস্ট্রিক্টে ঘরে ক্লিক করবেন। এখান থেকে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছেন, আপনার বাবা কোন ডিস্ট্রিক্টে বিলং করেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো করে নেওয়ার পর সাব ডিভিশন কি আছে আপনার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি রুরাল না আরবান আপনার বাবা, তো সেটাও বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনাকে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নাম বসাতে হবে। তো এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করে নেব। করে নেওয়ার পর আমরা এখান থেকে কোন ব্লক থেকে আবেদন করছি সেটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর অ্যাড্রেস লাইন ওয়ানের জায়গায় আপনি আপনার ভিলেজের নেমটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার পিনকোডটি বসিয়ে দেবেন। আপনার বাবার যে পিনকোডটি আছে সেটি বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর চলে আসি ইনকাম ডিটেলসের ঘরে। তো এখানে আপনার অ্যানুয়াল ইনকাম কত সেটা এখানে বসাতে হবে। তো এখানে সামথিং একটা বসিয়ে দিলাম 10,000। আমরা এই ফর্মটি শুধু ফিল আপ করছি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো ইনকাম অ্যানুয়াল ইনকাম একটা বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর ইনকাম ইয়ার কোন সালে আপনি সার্টিফিকেটটা চাইছেন সেটা এখানে বসিয়ে দেবেন 22-23। বসিয়ে দেওয়ার পর আপনি চাইলে রিজনাল অ্যাপ্লিকেন্ট এখানে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এখান থেকে আপনি কি কারণে ইনকাম সার্টিফিকেট চাইছেন তো এখান থেকে সিলেক্ট করে দেবেন আইডি রিটার্ন, ইনকাম ট্যাক্স বা আদার্স। তো আমরা এখান থেকে আইডি রিটার্ন করে নিচ্ছি। করে নেওয়ার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর I hereby declare that the above information is true to the best of my knowledge of brief I accept। এই ঘরটাতে টিক করে দেবেন, দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে আপনাদের সামনে আপনি যে অ্যাড্রেসটি টোটাল ভরেছেন, টোটাল ইনফরমেশনটি ভরেছেন ফর্মটি টোটালটা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশন নাম্বার এখান থেকে পেয়ে যাবেন। তো এই নাম্বারটি আপনি তুলে রাখবেন। তো চাইলে আপনি স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। দেখে নেওয়ার পর টোটালটা স্ক্রল করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা, এবং যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করে দেবেন। এখান থেকে ক্লিক করলে এখানে আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, স্ক্যান করে রাখবেন আগে থেকে। সেটি আপনি জেপিজি ফরম্যাট বা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে পারেন 100 কেবির মধ্যে। তো এখানে আপনি আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড ফটো এখানে সব আপলোড করে দেবেন। করে দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল ভাবে সাবমিটেড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দেবেন। তো পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করতে হয়। ধন্যবাদ।